আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা চলে এসেছি মাইক্রোবায়োলজি 2 ক্লাসে আপনাদেরকে আরো একটি চমৎকার ক্লাসের আয়োজন নিয়ে। মাইক্রোবায়োলজি 2 ক্লাসে আমাদের আজকের আয়োজন মাইকোলজি, প্যারাসাইটোলজি এবং ভাইরোলজি। মাইক্রোবায়োলজি 2 ক্লাসে মাইকোলজি অংশ থেকে প্রশ্ন থেকে 3 থেকে 4টি, প্যারাসাইটোলজি থেকে প্রশ্ন থেকে 6 থেকে 7টি, আর ভাইরোলজি থেকে প্রশ্ন থাকে 12 থেকে 15টি। এই যে এতগুলো প্রশ্ন 200 নম্বরের রেসিডেন্সি পরীক্ষায় মাইক্রোবায়োলজি টোটাল প্রশ্ন থেকে 35 থেকে 40টি, আর যদি 100 নম্বরের পরীক্ষা হয় নন রেসিডেন্সি মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন থাকবে 18 থেকে 20টি। চলেন আমরা সেই আগের প্রশ্নের ডিস্ট্রিবিউশনের চার্টটি আরেকবার একটু দেখে নিই। অ্যানাটমি থেকে 20 থেকে 25টি প্রশ্ন থাকে, ফিজিওলজি থেকে থাকে 30টি, বায়োকেমিস্ট্রি থেকে থাকে 10টি, প্যাথোলজি 30টি, ফার্মাকোলজি 20টা, মাইক্রোবায়োলজি থেকে 35 থেকে 40 এবং ক্লিনিক্যাল থেকে 50 থেকে 60। আমরা গত ক্লাসের কথাটা আরেকবার একটু দেখে নিই। বেসিক এবং প্যারা ক্লিনিক্যাল যারা পরীক্ষা দিবে তাদেরকে মেডিসিন এবং সার্জারি ফ্যাকাল্টি পড়া লাগবে। মেডিসিনে যারা পরীক্ষা দিবে তাদেরকে পড়া লাগবে শুধু ডেভিডসন, সার্জারি ফ্যাকাল্টির জন্য পড়া লাগবে বেলি এন্ড লাভ, পেডিয়াট্রিক্সের জন্য নিলসন। এছাড়া বাংলাদেশি প্রফেসর আবিদ মোল্লা স্যারের বইটা পড়লেও চলবে। চিন্তার কোনো কারণ নাই, এগুলোর উপর খুব সুন্দর চমৎকার ফ্যাকাল্টি ক্লাস হবে। বিশেষজ্ঞ মেন্টরগুলো মেন্টররা ফ্যাকাল্টি ক্লাস নিয়ে থাকে, আপনাদের ভয়ের কিছু নাই। 3টা সাবজেক্ট, একটা হচ্ছে অ্যানাস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি, ইমেজিং। সাবজেক্টের নাম বা ডিগ্রি এমডি, কিন্তু পড়াশোনা করতে হয় সার্জারি ফ্যাকাল্টিতে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ডিপ্লোমা কোর্স নাই, বাট অ্যানাস্থেসিয়াতে আছে এবং রেডিওলজি ইমেজিং এ আছে। এই দুটো সাবজেক্টের ডিপ্লোমা কোর্সও কিন্তু সার্জারি ফ্যাকাল্টির আন্ডারেই পরীক্ষা হয়ে থাকে। আমরা জাস্ট গত বছরের নন রেসিডেন্সি অর্থাৎ এমফিল ডিপ্লোমার প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্লাজমিড থেকে একটা প্রশ্ন এসেছিল, মিল্ক বর্ন প্যাথোজেন ব্যাকটেরিয়ার প্রশ্ন। পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া মানে ক্যাপসুলেটেড অর্গানিজম থেকে একটা প্রশ্ন এসেছিল। নিশেরিয়া মেনিনজাইটিস থেকে প্রশ্ন এসেছিল। প্যারাসাইটোলজির একটা প্রশ্ন, ইন্টারমিডিয়েট হোস্ট কার কার আছে। ভাইরাস থেকে প্রশ্ন, ব্লাডের মাধ্যমে কারা কারা ছড়ায়। ভাইরাস ভেসিকুলার র্যাশ কারা কারা করে। অনকোজেনিক ভাইরাস পরীক্ষা প্রশ্ন এসেছিল। স্টেম থেকে একটা স্টেম ক্যান্ডিডা থেকে আসছিল। 2 নম্বর স্টেমটা আসছিল অটোক্লেভ মানে স্টেরিলাইজেশন থেকে, এবং এসবি এর মধ্যে একটা এসবি আসছিল, এটা আমাদের এইচআইভি থেকে একটা এসবি আসছিল। তাহলে আমরা যদি আগেরবার রেসিডেন্সি প্রশ্ন দেখি, গত বছর থেকেই এফসিপিএস পার্ট 1 এর মতো রেসিডেন্সি নন রেসিডেন্সিতে আপনার 20টা করে এসবিএ কোশ্চেন অ্যাড করা হয়েছে। এই 20টা এসবিএ কোশ্চেন সহ গত বছরের ডিপ্লোমা পরীক্ষা হয়েছে, ডিপ্লোমা এমফিল পরীক্ষা, এবং রেসিডেন্সি পরীক্ষাগুলো 20টা করে এমসিকিউ হচ্ছে। 200 নম্বরের প্রশ্ন হলেও 20টা করে এমসিকিউ থাকছে। এমসিকিউ 20টা একটা ফ্যাক্টর, তবে এটার জন্য খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা আমাদের সিটে কিন্তু এসবি এর প্রিপারেশন দিয়ে দিয়েছি খুব ভালো করে। আমাদের সিটের মধ্যে এসবি এর প্রিপারেশন উল্লেখ করেছি। 20টা করে এসবিএ প্রিপারেশন যাতে খুব সহজ হয় সেজন্য আমরা খুব গুছিয়ে দিয়েছি সিটের পিছনে। দেখবেন এসবিএ টিপস আমরা দিয়ে দিয়েছি। 2023-এর রেসিডেন্সির প্রশ্ন আমরা দেখি। ব্যাকটেরিয়া লেকিং সেল ওয়াল ব্যাকটেরিয়ার প্রশ্ন, এক্সোটক্সিন মেডিয়েটেড ডিসঅর্ডার, তারপরে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, নজোকোমিয়াল নিউমোনিয়া, এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া প্রশ্ন আসছিল। স্টেরিলাইজেশন প্রশ্ন আসছিল, ডায়রিয়ার কমপ্লিকেশন, তারপরে ডাবল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিড কার কার আছে প্রশ্ন আসছিল। ক্রনিক হেপাটাইটিস প্রশ্ন আসছিল। ভাইরাস দ্যাট মে প্রডিউস হেমোরেজিক ফিভার, সিস্ট ফাউন্ড ইন স্টুল, এটা প্যারাসাইটোলজির প্রশ্ন। টিক বাইট যারা কি ডিজিজ ছড়ায়, এটা প্যারাসাইটোলজির প্রশ্ন। প্যারাসাইট লিভারকে কারা কারা ধরে, এটা একটা প্যারাসাইটোলজির প্রশ্ন। প্রশ্নের সংখ্যা 100টা, সেইখানে প্রশ্ন আসছিল এরকম 13-14টা ই থেকে আমাদের মাইক্রোবায়োলজি থেকে, আর 5টা প্রশ্ন আসছিল ইমিউনোলজি থেকে, টোটাল 18টা প্রশ্ন। এরকম 18 থেকে 20টা প্রশ্ন নন রেসিডেন্সি পরীক্ষা অর্থাৎ এমফিল ডিপ্লোমাতে আসে, আর 35 থেকে 40টা প্রশ্ন রেসিডেন্সি পরীক্ষায় আসে। 2022 সালের প্রশ্ন, নিউনেটাল মেনিনজাইটিস কারা কারা করে, ব্লাডি ডায়রিয়া কিভাবে কে কে করে, অনকোজেনিক মাইক্রোবিয়াল এজেন্ট নন রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন। এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট কেমন স্টেরিলাইজ করা হয়,
তারপরে ফুড পয়জনিং কারা কারা করে, কন্ডোলোমেট্রি একুমিনিটা কারা করে, সেকেন্ডারি সিফিলিস। তারপরে দেখেন ভ্যাকসিন থেকে একটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন ভ্যাকসিন থেকে আসছে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসতেইছে প্রতি বছর। সুতরাং আমরা আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা গত রেসিডেন্সির প্রশ্ন এবং নন রেসিডেন্সির প্রশ্ন দেখে আমাদের যে ধারণা হয়েছে, ব্যাকটেরিওলজি থেকে 12 থেকে 15টা প্রশ্ন, ভাইরোলজি থেকে 12 থেকে 15টা প্রশ্ন, প্যারাসাইটোলজি থেকে 6 থেকে 7টা, মাইক্রোলজি থেকে প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। ঠিক আছে, আমরা মাইক্রোলজি 2 ক্লাসে চলে আসি। মাইক্রোলজি 2 ক্লাসটা আমরা শুরু করবো মাইক্রোলজি দিয়ে। মাইক্রোবায়োলজি 2 ক্লাসটা আমরা মাইক্রোলজি দিয়ে পড়াশোনা শুরু করবো। মাইক্রোলজির কি কি টপিক পড়লে আপনার মাইক্রোবায়োলজির মাইক্রোলজি অংশের সবগুলো তথ্য কমন পড়বে পরীক্ষার হলে, আপনার কাছে মনে হবে যেন আপনি জেনেসিসের প্ল্যাটফর্মে বসে পরীক্ষা দিচ্ছেন। দেখেন, প্রথমে আমরা সাজেশন দিয়েছি ডাইমরফিক ফাঙ্গাস। যে ফাঙ্গাস 2টা ফর্মে বসবাস করে তাকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। আমরা আপনাকে দেখাবো ফাঙ্গাসের ক্লাসিফিকেশনটা থেকে আপনার পরীক্ষার প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে ফাঙ্গাসের ডিটেলস এর মধ্যে ক্যান্ডিডা অ্যালবিকাস, মিউকোরমাইকোসিস, আর একটা পড়তে হবে আমাদেরকে ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। একটু লিখে রাখেন, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ আমরা করব। চলেন আমরা চলে যাই মাইক্রোলজি থেকে আমাদের আলোচনা। মাইক্রোলজির মধ্যে আমাদের পেজ নম্বর, মাইক্রোলজি পেজ নম্বর 93। আমাদের এই 12th এডিশনের যে শীটটা, এখানে পেজ নাম্বার 93। আর যদি পুরনো শীট থাকে আপনি মাইক্রোলজি টপিকে ঢুকে যাবেন 137 নম্বর পেজ সম্ভবত। যদি পুরনো শীট আপনার থেকে থাকে সেটা পেজ নাম্বার 137। আরো যদি পুরনো হয় তাহলে আপনি পাবেন পেজ নাম্বার 229। তো আমরা চলে আসি 93 নম্বর পেজ। 93 নম্বর পেজে মাইক্রোলজি সাজেশনটা লিখবেন, আর 94 নম্বর পেজে আলোচনায় চলে আসেন বেসিক মাইক্রোলজি। প্রথমেই দেখেন ফাঙ্গাস গুলাকে ইউক্যারিওটিক বলা হচ্ছে। ফাঙ্গাস গুলো ইউক্যারিওটিক, তার কাইটিন নামে একটা আবরণ থাকে এবং আর্গোস্টেরল নামে একটা মেমব্রেন থাকে সেল মেমব্রেনে। ফাঙ্গাল সেল ওয়ালে থাকে কাইটিন, আর আর্গোস্টেরল থাকে সেল মেমব্রেনের উপর। 2 ধরনের ফাঙ্গাস আছে, ইস্ট এবং মোল্ড। যারা অ্যাসেক্সুয়াল বার্ডিং প্রক্রিয়া বংশ বিস্তার করে তারা ইস্ট, যারা মোল্ড তৈরির মাধ্যমে বংশ লং ফিলামেন্টাস হাইফির মাধ্যমে বংশ বিস্তার করে তারা হচ্ছে মোল্ড। 8টা ফাঙ্গাস আছে পৃথিবীতে যারা ইস্ট এবং মোল্ড 2টা ফর্মে থাকে, এটা বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। ডাইমরফিক ফাঙ্গাস হচ্ছে টোটাল 8টা। ডাইমরফিক ফাঙ্গাস কারা আমরা আপনাকে সময়ে সময় মুখস্থ করিয়ে দিব। ফাঙ্গাসের এন্ডোটক্সিন নাই, ফাঙ্গাসের এক্সোটক্সিনও নাই, ফাঙ্গাসের স্পোর থাকে। সকল ফাঙ্গাসের স্পোর থাকে। এই স্পোর কারা করো এক্সোস্পোর, কারা করো এন্ডোস্পোর। ফাঙ্গাসের স্পোর একটা এসেনশিয়াল স্ট্রাকচার। ফাঙ্গাসের স্পোর এসেনশিয়াল স্ট্রাকচার। ফাঙ্গাসের কারা করো এক্সোস্পোর, কারা করো এন্ডোস্পোর। তবে বেশিরভাগেরই এক্সোস্পোর। মোস্ট অফ দ্য ফাঙ্গাস আর এক্সোস্পোরিক। ফাঙ্গাসের স্পোর থেকে 2021 সালে একটা প্রশ্ন এসেছিল, আমরা একটু দেখে ফেলি। is produced during unfavorable condition. ফাঙ্গাসের স্পোর যেহেতু এসেনশিয়াল স্ট্রাকচার, এটা আনফেভারেবল নয়, এটা ফেভারেবল স্ট্রাকচার, এটা ফলস। হিট লেভেল, স্পোর মানেই তাকে হিট স্টেবল হইতে হবে, হিট স্টেবল। ফাঙ্গাসের স্পোর হোক যে কোনো স্পোর হোক সবসময় হিট স্টেবল, এটা ফলস। exists as endospore or exospore, exists as endospore or exospore, 2টা ফরমেশন থাকতে পারে, এই জন্য আমরা এটাকে ট্রু দিব। সি নাম্বারটা রেসপন্সিবল ফর প্রোপাগেশন স্পিসিস, এটা ট্রু দিব। ফাঙ্গাসের স্পোর দিয়ে বংশ বিস্তার করা যায়, আইডেন্টিফিকেশনও করা যায়, এটাও ট্রু দিব। দেখেন স্পোর থেকে একটা প্রশ্ন চলে আসছে মাইক্রোলজির, ফাঙ্গাসের স্পোর থেকে। ফাঙ্গাসের প্যাথোজেনেসিস পেজ নাম্বার 94। প্যাথোজেনেসিস, কিছু কিছু ফাঙ্গাস গ্রানুলোমা তৈরি করতে পারে সেল মেডিয়েটেড ইমিউনিটি যুক্ত, এবং কিছু কিছু ফাঙ্গাস আইজিজি এবং আইজিএম তৈরি করতে পারে, এটুকু জানলেই চলবে। এরপরে চলে যান ফাঙ্গাসের এন্ডোফাঙ্গাল এজেন্টস 95 নম্বর পেজ। জাস্ট একবার রিডিং দিলেই হবে, এটা কোনো স্টার নয়, কখনো পরীক্ষায় আসেনি। অ্যাপোটেরিসিন বি, অ্যাজলস, একাইনোক্যান্ডিন, ফ্লুসাইটোসিন, গ্রিজিওফুলভিন। এছাড়া অ্যাজলস গ্রুপের মধ্যে কিছু আছে টপিক্যাল, কট্রিমাজল, নিকোনাজল, টার্বিনাফিন, টলনোফ্লেট এবং লিস্টেটিন। আমরা আপনাকে নিজেও ফাঙ্গাস কিভাবে ডায়াগনোসিস করা হয়, ফাঙ্গাসের ডায়াগনস্টিক টুল হচ্ছে ডিরেক্ট মাইক্রোস্কোপিক টেস্ট করা যায়। 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডে কিছুক্ষণ ডুবায় রাখতে হয়। আমাদের যে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজড, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম।
এই ক্যারাটিনের সাথে ফাঙ্গাসের হাইফির একটা ঝামেলা হতে পারে। এই জন্য 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে 1 ঘন্টা ফাঙ্গাসকে চুবানো হয়, হইলে আমাদের ক্যারাটিনটা গলে যায়, আমাদের চামড়ার মধ্যে যে ক্যারাটিন থাকে এই ক্যারাটিনটা ডিজলভ হয়ে যায়। এই জন্য এই 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কেরাটোলাইটিক এজেন্ট। 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বলা হয় কেরাটোলাইটিক এজেন্ট। এরপরে দেখেন ফাঙ্গাসের কালচার মিডিয়ার নাম হচ্ছে সেবোরোটস আগার মিডিয়া, এর নাম হচ্ছে নিকারসন আগার মিডিয়া। ক্যান্ডিডাকে এখানে গ্রো করানো হয় নিকারসন আগার মিডিয়া। ডিএনএ প্রব টেস্ট করা যায়, সেরোলজিক্যাল টেস্ট আইসিটি, আইএফটি, এলাইজা, এই টেস্টগুলো করা যেতে পারে ফাঙ্গাসের ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য। আমরা ফাঙ্গাসের স্টেইনিং করতে পারি, ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন করা যায়, ক্যালকোফ্লোর হোয়াইট, মিথিনামাইন সিলভার। এছাড়া পিরিয়ডিক অ্যাসিড শিফ, এটা PAS বলা হয়। এছাড়া করা যেতে পারে জিমসাস্টিন করা যেতে পারে, এর মধ্যে একটা ফাঙ্গাস আছে অনলি ক্যান্ডিডার জন্য, ক্যান্ডিডাকে গ্রাম স্টেন করা যায়। গ্রাম স্টেন ফাঙ্গাসের ক্ষেত্রে ফলস হবে, শুধু ক্যান্ডিডার জন্য গ্রাম স্টেন। ক্যান্ডিডাকে বলা হয় গ্রাম পজিটিভ ফাঙ্গাস। শুধু ক্যান্ডিডা একটা ব্যতিক্রম, এটা আমরা ক্যান্ডিডাকে গ্রাম স্টেন কিন্তু ফাঙ্গাসের ক্ষেত্রে রেগুলার নয়, বাট অনলি ক্যান্ডিডাকে বলা হয় গ্রাম পজিটিভ ফাঙ্গাস। একে গ্রাম স্টেনিং করে পজিটিভ পাওয়া যায় শুধু ক্যান্ডিডার জন্য। জাস্ট মনে রাখবেন এটা, দিস ইজ অনলি ফর ক্যান্ডিডা। পেজ নাম্বার 94 আবার চলে আসবো ফাঙ্গাসের ক্লাসিফিকেশন। আমরা এই ক্লাসিফিকেশনটা আমার মতো করে আমি মডিফাই করেছি, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেইভাবে আমি মডিফাই করেছি। চামড়ার উপরে বসবাসকারী ফাঙ্গাসকে বলা হয় ডার্মাটোফাইটন। 3 প্রকার, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম। এপিডার্মোফাইটনের এক্সাম্পল হচ্ছে টিনিয়া এন্ড মেলাসেজিয়া। পরীক্ষায় যদি আসে ডার্মাটোফাইটন কারা, সেখানে আমরা 3টা হেডলাইনকে ট্রু দিব, কিন্তু এর এক্সাম্পল গুলাকে ট্রু দিব না। টিনিয়া এবং মেলাসেজিয়া এপিডার্মোফাইটন হইলেও তাদেরকে আমরা ডার্মাটোফাইটন হিসেবে ট্রু দিব না, শুধুমাত্র হেডলাইন গুলাকে ট্রু দিব। এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম, শুধু এই 3টাকে ট্রু দিব পরীক্ষায় যদি প্রশ্ন আসে। এর মধ্যে মেলাসেজিয়াকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। ট্রাইকোফাইটনের এক্সাম্পল হচ্ছে টিনিয়া আনগুয়াম, নখের মধ্যে থাকে যেটা। এর একটা নাম হচ্ছে অনিকোমাইকোসিস, সংক্ষেপে লিখলাম আমি। নখের মধ্যে থাকে টিনিয়া। এছাড়া থাকে টিনিয়া ক্যাপিটিস, মাথার মধ্যে থাকে, চুলের মধ্যে থাকে। মাইক্রোস্পোরামের এক্সাম্পল হচ্ছে টিনিয়া ইনগুইনালিস, মানে ইনগুইনাল রিজিয়ন, লয়েন, গ্রোয়েন, এক্সিলা, এগুলোকে থাকে টিনিয়া ইনগুইনালিস, টিনিয়া এক্সিলারিস। এই হচ্ছে কিউটিনিয়াস ফাঙ্গাসের আদ্যপান্ত। আমরা একটু প্রশ্ন স্টাডি করার চেষ্টা করি। দেখেন 2019 সালে একটা প্রশ্ন এসেছিল, কিউটিনিয়াস ফাঙ্গাস কারা। তো ট্রাইকোফাইটন ট্রু দিলাম, এপিডার্মোফাইটন ট্রু, মাইক্রোস্পোরাম ট্রু, অ্যাসপারজিলাস ট্রু নয়, মিউকোরো ট্রু নয়। সাবকিউটিনিয়াস ফাঙ্গাস যারা চামড়ার একটু গভীরে থাকে, সাবকিউটিনিয়াস চামড়ার গভীরে চুলের গোড়ায়, স্পোরোট্রাইকোসিস, চুলের গোড়া। স্পোর ট্রাইকোসিস মানে চুল। মাইসিটোমা মানে চামড়ার নিচে মাসলে থাকে, এরেক্টর পাইলি মাসলে অ্যাটাক করে। ফিওক্রোমো চামড়ার নিচে ফিউ এরিয়া অফ স্কিন, আন্ডার স্কিন, চামড়ার নিচে ফিউ এরিয়া, ফিওক্রোমো। মোর এরিয়া, বেশি এরিয়া অ্যাটাক করলে তাকে বলা হয় ক্রোমোব্লাস্টোমাইকোসিস। আর রাইনোস্পোরিডোসিস নাকের মধ্যে অ্যাটাক করে, নাকের গোড়া অ্যাটাক করে, রাইনোস্পোরিডোসিস। এর মধ্যে স্পোরোট্রাইকোসিস বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস।
স্পোরোট্রাইকোসিসের আসল নাম হচ্ছে স্পোরোট্রিক্স শ্যাঙ্কি। স্পোরোট্রিক শ্যাঙ্কি। স্পোরোট্রাইকোসিসের আসল নাম কি? স্পোরোট্রিক শ্যাঙ্কি। সাবকুটানিয়াস মাইকোসিস 2021 সালের একটা প্রশ্ন পরীক্ষা। স্পোরোট্রাইকোসিসকে আমরা ট্রু দিচ্ছি, ক্রিপ্টোকক্কাসকে আমরা ফলস দিচ্ছি, মাইসোটোমা ট্রু, হিস্টোপ্লাজমা ফলস, ক্রোমোপ্লাস্ট ট্রু। 2008 সালের প্রশ্ন একই প্রশ্ন, স্পোরোট্রাইকোসিস ট্রু, ক্রিপ্টোকক্কাস ফলস, মাইসোটোমা ট্রু, হিস্টোপ্লাজমা ফলস, কিন্তু ক্রোমোপ্লাস্ট ট্রু। অনেকবার আসছে, 21 সাল, 18 সাল, 16 সাল, 12 সাল। সাবকুটানিয়াস ফাঙ্গাল ইনফেকশন কারা? মেলাসেজিয়া ফলস, স্পোরোট্রিক শ্যাঙ্কি ট্রু, কারণ এটা স্পোরোট্রাইকোসিস, এর নামই স্পোরোট্রাইকোসিস। চুলের গোড়ায় হয়, চামড়ার নিচে হেয়ার বাল্ব, রাইনোস্পোরিডিয়াম ট্রু, লাইকোভার্টিন ফলস, অ্যাসপারজিলাস ফলস। তাহলে সাবকুটানিয়াস ফাঙ্গাস কারা? আমরা এটা কখনো ভুল করব না, এটা পরীক্ষায় খুব আসে। ফাঙ্গাসের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন একাধিক হবে, এছাড়া আরো 2-1টা প্রশ্ন মিলিয়ে টোটাল মাইকোলজির প্রশ্ন হবে। সিস্টেমিক ফাঙ্গাস, এখানে একটা পড়লে একটা ফ্রি। ইন্নামাল মাগনা ওয়া ইন্নামাল ফিরি আমি। কক্সিডিওডিস, এক্ষেত্রে প্যারা যোগ করলে প্যারাকক্সিডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস। সবাই ডাইমরফিক। ডাইমরফিকের লিস্টের মধ্যে আমরা 6টা নাম পেয়ে গেছি। একটা নাম কি ছিল? মেলাসেজিয়া। স্পোরোট্রাইকোসিস, আর সিস্টেমিকের সবাই 4টা আর 2টা 6টা। ফাঙ্গাস কজিং সিস্টেমিক মাইকোসিস, প্যারাকক্সিডিওডিস ট্রু, হিস্টোপ্লাজমা ট্রু, ব্লাস্টোমাইসিস ট্রু। ক্যান্ডিডা আর অ্যাসপারজিলাস এরা অপরচুনিস্টিক। মনে রাখবেন, অপরচুনিস্টিক ফাঙ্গাস সিস্টেমিক ইনফ্লামেশন করতে পারে। মাইকোসিস কথার মানে হচ্ছে ইনফ্লামেশন। অপরচুনিস্টিক ফাঙ্গাস সিস্টেমিক ইনফ্লামেশন করতে পারে, এই জন্য এই দুটাও ট্রু। অপরচুনিস্টিক ফাঙ্গাস হইলেও সিস্টেমিক ইনফ্লামেশন করতে পারে, তাই এরা দুজনে ট্রু হবে। অপরচুনিস্টিক ফাঙ্গাস গুলাও সিস্টেমিক ইনফ্লামেশন করতে পারে। এই প্রশ্নটা দেখেন, সিস্টেমিক ডিপ ফাঙ্গাল ইনফেকশন, ব্লাস্টোমাইসিস ট্রু, মেলাসেজিয়া তো অপরচুনিস্টিক না, হিস্টোপ্লাজমা ট্রু, কক্সিডিওডিস এটাও ট্রু, কিন্তু মাইক্রোস্পোরাম তো আর অপরচুনিস্টিক হলে ট্রু দিতাম। আসি আমরা অপরচুনিস্টিক ফাঙ্গাস কারা, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মনে থাকতে চাই না বলে আমরা একটা নেমোনিক বানিয়েছি। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সরকার কিছুদিন আগে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট তৈরি করেছেন। এই জন্য আমরা খুশিতে উদ্বেলিত হয়ে আমি এই অর্গানিজমগুলোর নাম আমাদের সাবজেক্টের নামে নেমোনিক বানিয়েছি। প্রথম সি মানে ক্যান্ডিডা, তারপরে সি মানে ক্রিপ্টোকক্কাস, আর এম মানে মিউকোরাইজোপাস। সিসিএম হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসপারজিলাস। পি দিয়ে 3টা, পেনিসিলিয়াম, সিউডোল্যাশেরিয়া, আর হচ্ছে নিউমোসিস্টিস, আর এফ মানে ফিজিডিয়াম সোলারি। কবি বলেছেন, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না অতটুকু গলা। দেখেন, অ্যাসপারজিলাস এটাকে বলা হয়, এর 2টা প্রজাতি আছে অ্যাসপারজিলাসের। একটা নাম হচ্ছে ফিউমিগেটাস, একটা নাম হচ্ছে ফ্লাভাস। এই ফ্লাভাসকে বলা হয় অ্যাসপারজিলাস ফ্লাভাস, যেটা থেকে আফলাটক্সিন নামে একটা টার্ম আসে। আফলাটক্সিন, এই আফলাটক্সিন হেপাটোসেলুলার ক্যান্সার করে, এই জন্য বলা হয় অনকোজেনিক ফাঙ্গাস। অ্যাসপারজিলাসকে বলা হয় অনকোজেনিক ফাঙ্গাস। ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ফাঙ্গাল বল তৈরি করে লাংসে। লাংসের মধ্যে সে ফাঙ্গাল বল তৈরি করে। এগুলো বলা হয় অ্যালার্জিক ব্রঙ্কো পালমোনারি অ্যাসপারজিলাসিস, এডিপিএ। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, একে বলা হয় অনলি ক্যাপসুলেটেড ফাঙ্গাস।
only capsulated fungus causes meningitis. ফাঙ্গাসের মধ্যে একমাত্র ক্যাপসুলেটেড হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিউমোনিয়াস। এইচআইভি পেশেন্টের মেনিনজাইটিস করে, এইচআইভি পেশেন্টের মেনিনজাইটিস করে ক্রিপ্টোকক্কাস নিউমোনিয়াস। অনলি ক্যাপসুলেটেড ফাঙ্গাস কজেস মেনিনজাইটিস ইন এইচআইভি পেশেন্ট। এরপরে দেখেন ক্যান্ডিডা অ্যালবিকান্স আর পেনিসিলিয়াম মারনেফি, এই দুটোকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। আমরা আপনাকে দেখিয়েছিলাম ডাইমরফিক ফাঙ্গাসের সংখ্যা 8টা। এই ডাইমরফিক ফাঙ্গাস মধ্যে 6টা নাম পেয়েছিলাম সিস্টেমিক পর্যন্ত, এই দুইটা হচ্ছে বাকি দুইটা হয়ে 8টা নাম হয়ে গেল যারা ডাইমরফিক ফাঙ্গাস। ইনফিনিটি স্টার, ডাইমরফিক ফাঙ্গাস 8টা নাম ইনফিনিটি স্টার। তাহলে আপনাকে নিয়ে যদি আমরা একটু ঢুকে যাই, অপরচুনিস্টিক ফাঙ্গাস কারা? মিউকোট্রুপ, মাইসিডোমা ফলস, অ্যাসপারজিলাস এটা ট্রু, ক্যান্ডিডা ট্রু, রাইজোপাস এটা ট্রু। ফাঙ্গাই দ্যাট কজ অপরচুনিস্টিক মাইকোসিস, 2018 সালের প্রশ্ন। অ্যাসপারজিলাসকে আমরা ট্রু দিব, ক্রিপ্টোকক্কাসকে ট্রু দিচ্ছি, নিমোসিস্টিস ট্রু দিচ্ছি, হিস্টোপ্লাজমা ফলস, স্পোরোট্রিক্স ফলস। ডাইমরফিক ফাঙ্গাস টোটাল কয়টা? 8টা। দেখেন সাবকুটিনিয়াস থেকে আসছে স্পোরোট্রিক্স ট্যাঙ্কি, সাবকুটিনিয়াস থেকে আসছে। কিউটিনিয়াস থেকে আসছে কোনটা? কিউটিনিয়াস চামড়া থেকে আসছে কোনটা? কিউটিনিয়াস থেকে কোনটা আসছে? দেয় নেই। মেলাসেজিয়া, মেলাসেজিয়া একটা ডাইমরফিক ফাঙ্গাস। সাবকুটিনিয়াস থেকে আসছে স্পোরোট্রিক্স ট্যাঙ্কি। সিস্টেমিক থেকে আসছে এই 4টা সিস্টেমিক, আর অপরচুনিস্টিক থেকে আসছে 2টা, পেনিসিলিয়াম আর হচ্ছে ক্যান্ডিডা, এটা অপরচুনিস্টিক থেকে আসছে। এই টোটাল 8টা ফাঙ্গাস যারা ডাইমরফিক ফাঙ্গাস। এক্সাম্পল প্রশ্ন দেখি, ডাইমরফিক ফাঙ্গাস কজিং হিউম্যান ইনফেকশন। ব্লাস্টোমাইসিসকে ট্রু দিব কারণ সিস্টেমিক, হিস্টোপ্লাজমা ট্রু দিব, স্পোরোট্রিক শ্যাঙ্ককে ট্রু দিব, ক্রিপ্টোকক্কাসকে ট্রু দিচ্ছি না, অ্যাসপারজিলাসকে ট্রু দিচ্ছি না। ক্রিপ্টোকক্কাস কি করে? মেনিনজাইটিস করে, এইচআইভি পেশেন্টের মেনিনজাইটিস করে, সে ক্যাপসুলেটেড ফাঙ্গাস। অ্যাসপারজিলাস কি করে? লাংসের মধ্যে ফাঙ্গাল বল তৈরি করতে পারে, ফিউমিগেটাস, আর ফ্লাভাস হলে লিভারে ক্যান্সার তৈরি করতে পারে। বিশেষ কথাগুলো আমরা জেনে গেলাম, সবগুলো তথ্য আমরা মাথায় নিয়ে গেলাম। সিস্টেমিক ফাঙ্গাসের মধ্যে ককেটিডিস ইমিটিস, ভিতরের কথা পড়া লাগবে না, সে তার স্পোর আছে। ডাইমরফিক ফাঙ্গাস আমরা জানি টাইপ 4 হাইপারসেনসিটিভিটি দেয়। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটেড, আমার মধ্যে ক্যাপসুল থাকলেও সে ক্যাপসুলেটেড না, এটা মনে রাখলে চলবে। ব্লাস্টোমাইসিস ডার্মাটাইটিস চামড়ার মধ্যে ডিজিজ করে, ডাইমরফিক ফাঙ্গাস। প্যারাকোকুরিডিস, সে ডাইমরফিক ফাঙ্গাস, সে প্যারাকোকুরিডোমাইকোসিস তৈরি করতে পারে। ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স ইনফিনিটি স্টার, ক্যান্ডিডা অ্যালবিকান্স ইনফিনিটি স্টার, পেজ নাম্বার 99। দেখেন অনলি gram positive fungus diagnosed by the Zarm tube test. অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে, ব্লাডে চলে আসতে পারে, সিস্টেমিক ফাঙ্গাস হিসেবে বসবাস করতে পারে। মিউকাস মেমব্রেন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্ট, এখানে সে নর্মাল ফ্লো হিসেবে থাকে। সেখানে ফার্মেন্টেশন করে কার্বোহাইড্রেট, ওভার গ্রোথ হয়, এবং কার্ডি হোয়াইট একটা সিক্রেশন তৈরি করতে পারে, সিডোমেমব্রেন তৈরি করতে পারে। ওয়ার্ম ময়েস্ট এরিয়াকে সে অ্যাটাক করে। ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের সে খুব বেশি ডিজিজ তৈরি করতে পারে, ক্যান্ডিডিয়াসিস করতে পারে। আইভি ড্রাগ এপিজোডে সে ডিজিজ করতে পারে। ক্যান্ডিডা ইনফেকশনের একটা আছে ভেজাইটিসের প্রিডিসপোজিং ফ্যাক্টর, ইনফিনিটি স্টার, পরীক্ষা অনেকবার আসছে। দেখেন এই প্রশ্নটাই, ক্যান্ডিডা ইনফেকশন হ্যাজ অ্যাসোসিয়েশন উইথ ওরাল কন্ট্রাসেপটিভ, আমরা ট্রু দিব, স্টেরয়েড থাকে, ইমিউন সাপ্রেস করে। ক্রনিক রেনাল ডিজিজ সরাসরি ইমিউন সাপ্রেস না, অ্যান্টিবায়োটিক আমরা ট্রু দিব। মেনোপজ
মেনোপজ সরাসরি কোথাও নাই, সার্ভাইকাল ডিসপ্লেসিয়া কেবল ট্রু দিব, কারণ এটা থেকে CIN, এটা থেকে CS এবং SI। এই তো ওরাল থ্রাশ কারা কারা করে, ক্যান্ডিডা তো হবেই ট্রু, সাথে ব্যাকটেরিয়াইডস জিনজিভালিসটাও ট্রু দিব। পজিটিভ এজেন্সি ওরাল থ্রাশ ক্যান্ডিডা হবেই, ব্যাকটেরিয়াইডস জিনজিভালিসকে আমরা ট্রু দিব। ক্যান্ডিডা অ্যালবিকান্স ইজ এ মোল্ড, ক্যান্ডিডা অ্যালবিকান্স একটা ইস্ট, তার মোল্ডের মতো সিউডো হাইফি থাকে কিন্তু সে মোল্ড না। রেসপিরেটরি অ্যারোসলের মাধ্যমে ছড়ায় না, সে সেখানে নর্মাল ফ্লো হিসেবে থাকে, অপরচুনিস্টিক ইনফেকশন করে, এটাকে ছড়ানো পড়ে না, অপরচুনিস্টিক। পার্ট অফ ভেজিনাল ফ্লুইড ট্রু, ক্যান গ্রো অন ব্লাডাগার মিডিয়া ফলস, তার কালচারের নাম হচ্ছে সেবোরোস মিডিয়া অথবা নিকারসন মিডিয়া। দেখেন ক্যানিডার কালচার মিডিয়ার নামটা দেখেন নিচের দিকে, বক্সের নিচে দেখেন ডায়াগনোসিসের মধ্যে আছে ক্যানিডার কালচার মিডিয়ার নাম হচ্ছে নিকারসন অথবা সেবোরোস মিডিয়া। ট্রিটমেন্টটা দেখেন, causes oral thrush true. Candida albicans reproduces by formation of blastospore. Blastospore মাধ্যমে সে বিস্তার করে না, বার্ডিং প্রক্রিয়া করে। মিউকোজাল এবং কুটিনিয়াস ইনভেশন অনলি বলার কারণে ফলস আছে। নর্মাল ফ্লোর অফ দ্য স্কিন এন্ড গাট ট্রু। সিউডো হাইফি তৈরি করতে পারে, জার্ম টিউব টেস্ট করে ডায়াগনোস করে ট্রু। ক্যানাডা থেকে যেই প্রশ্ন আসুক আমরা ইনশাআল্লাহ আর মিস হবে না। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স পেজ নাম্বার 100 চলে আসেন আপনার সিটের মধ্যে। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স এক ধরনের ইস্ট মনে রাখবেন, এক ধরনের ইস্ট। ইনহেলেশনের প্রক্রিয়ায় ঢুকে HIV পেশেন্টদেরকে ইনফেকশন করে এবং ক্যাপসুলেটেড ফাঙ্গাস মেনিনজাইটিস করে। একটা প্রশ্ন অনেকবার আসছে 20, 18, 16 হাইফি তৈরি করতে পারে না সে তো ইস্ট হাইফি তৈরি করতে পারে না। কে পারে হাইফি তৈরি করতে? মোল্ড পারে, মোল্ড। পলিস্যাকারাইড ক্যাপসুল তার আছে, এটা ট্রু দিব। ডাইমরফিকশন নয়, ফলস। ইনহেলেশন প্রক্রিয়া সে বংশ বিস্তার করতে পারে, ছড়াইতে পারে। ইমিউন কম্প্রোমাইজ পার্সনে সে ডিজিজ করে, তিনটা ট্রু হবে। অ্যাসপারজিলাস আমরা কথা বলে ফেলেছি, ফিউমিকেটাস ফাঙ্গাল বন তৈরি করে, প্লামাম হ্যাপারোসেলুলার ক্যান্সার করে, অনলি অনকোজেনিক ফাঙ্গাস। পেনিসিলিয়াম মার্লিফি ডাইমরফিক ফাঙ্গাস। HIV আক্রান্ত পেশেন্টকে টিবির মতো ডিজিজ করতে পারে। ফিউজেরিয়াম সরোনিকন ক্যারাটাইটিস করতে পারে। কেউ কোন ফাঙ্গাস মেনিনজাইটিস করে মনে রাখবেন, HCC। হিস্টোপ্লাজমা ক্রিপ্টোকক্কাস কক্কানিউরিস। কারা ক্যারাটাইটিস করে, চোখের মধ্যে কারা ইনফ্লামেশন করে। FACP মনে রাখলে চলবে, অনেক কিছু আছে FACP। ফিউজেরিয়াম, অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা এবং পেনিসিলিয়াম। মিউকোরমাইকোসিস পেজ নাম্বার 102। মিউকোরমাইকোসিস ডায়াবেটিক পেশেন্ট, ডিকে, বার্ন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, লিউকেমিয়া, COVID-19 এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। তিনটা প্রজাতি আছে তার, মিউকোর, রাইজোপাস এবং অ্যাবসিডিয়া। নতুন শীট হলে পেজ নাম্বার 102 এর মধ্যে আমরা আলোচনা করেছি। আর যদি পুরনো শীট হয় তাহলে আপনি 236 নম্বর পেজে পাবেন অথবা 144 নম্বর পেজে পাবেন। রাইনোসেরিব্রাল মিউকোরমাইকোসিস করে, এখানে সে জমা হয়ে ইসকেমিক নেক্রোসিস করে এলাকাটা কালো দেখায়, যেটাকে বলা হয় ব্ল্যাক ফাঙ্গাস। বায়োপসি করে ডায়াগনোসিস করা হয়। ট্রিটমেন্ট হচ্ছে লাইপোজোমাল এম্পোটেটিসিন বি। মাইকোলজির জাস্ট পরে দেখেন 103 নম্বর পেজে SBA হটকেক আলোচনা আছে। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস সবগুলো মিলিয়ে আমরা আলোচনা করেছি। জাস্ট একবার রিডিং দিবেন, এখানে প্রায় 200টার মতো প্রশ্ন আছে। একবার রিডিং দিলে SBA কোনো দিন আপনার সমস্যা হবে না। Not only in residency exam, non-residency exam, but also in any type of exam, MRCP, MRCS, MRCPCH, MRCUG, সকল ধরনের পরীক্ষা আপনার সুবিধা হবে। রেসিডেন্সি কোর্সে ঢুকে আপনি MRCP, MRCS করবেন, অন্য কোনো ডিগ্রি করা যায় না। FCPS পার্ট 1 জরুরি না। রেসিডেন্সি কোর্সে ঢুকে প্রথম 2 বছরের মধ্যে MRCP, MRCS, MRCUG, MRCPCH এর পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিট করবেন। আর ফাইনাল ফাইনাল দিয়ে আপনি কমপ্লিট করবেন বাকি অংশ, অর্থাৎ পেইসেস মানে ক্লিনিক্যাল অংশটা। তো মাইকোলজি থেকে আমাদের পর্যালোচনা করা শেষ। ইউমাইকোটিক মাইসোটোমা একটা টার্ম আসছিল পরীক্ষা 2012 সালে, খুব বেশি জরুরি কিছু নয়। মাইকোলজির 3 থেকে 4টা প্রশ্ন যে টপিকগুলো থেকে থাকে
আমরা সেই টপিকের বাইরেও কিছু কথা পড়েছি, যাতে কোনোভাবেই আপনার ব্যাকআপ নষ্ট না হয়। প্রিয় চিকিৎসক, আপনাকে নিয়ে আমরা আরো একটু এগিয়ে যাব প্যারাসাইটোলজির পানে। প্যারাসাইটোলজি আমাদের সেটার মধ্যে আপনি পাবেন পেজ নম্বর 49 নম্বর পেজে প্যারাসাইটোলজি আমরা আলোচনা করেছি। তবে পুরনো শীট যদি কেউ ব্যবহার করে থাকেন, প্যারাসাইটোলজি পাবেন আপনি 69 নম্বর পেজ। ঠিক আছে, 49 নম্বর পেজে আপনি একটু আসুন, আমরা প্যারাসাইটোলজি নিয়ে কথা বলবো। প্যারাসাইটোলজির জাস্ট আগের বছরের প্রশ্ন আমরা একটু দেখি। লিশম্যানিয়া ডোনোভেনি মানে কালাজ্বর থেকে একটা প্রশ্ন আসছে। অ্যামস্টিকট ফর্ম কিসে কিসে পাওয়া যায়? ট্রাইকোমোনাস ভেজানালিস থেকে একটা প্রশ্ন আসছে। আর্থ্রোপড বডি ইনফেকশন কারা কারা করে, এখান থেকে প্রশ্ন আসছে। আমরা যদি আপনাকে সূচিপত্রে যাই, পেজ নাম্বার 49 অথবা পুরনো শিডিউল 69, আরো পুরনো হইলে 113 নম্বর পেজ। তো এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। আমরা 49 নম্বর পেজে আপনাকে একটু গুছিয়ে দিতে যাচ্ছি। প্রথমেই আমরা ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রথমে আমরা সাজেশনস পড়বো। প্যারাসাইটোলজির দুইটা অংশ, একটা প্রোটোজোয়া আর একটা হেলমিন্থ। প্রোটোজোয়া থেকে আমাদের 6টা প্রোটোজোয়া পড়তে হবে। 6টা প্রোটোজোয়া দেখেন, আমরা দেখি। এন্টামিবা হিস্টোলাইটিকা পড়তে হবে খুবই অল্প। এন্টামিবা হিস্টোলাইটিকা থেকে খুবই অল্প পড়তে হবে। ক্রিপ্টোস্পোরিডিয়াম থেকে একটু পড়তে হবে আমাদের, ক্রিপ্টোস্পোরিডিয়াম। ট্রাইকোমোনাস ভেজানালিস পড়তে হবে, প্লাজমোডিয়াম, লিশম্যানিয়া ডোনোভেনি আর টক্সোপ্লাজমা গন্ডি, এই 6টা টপিক। এরপরে যান হেলমিনথোলজি। হেলমিনথোলজির মধ্যে আমাদের পড়তে হবে একিনোকোকাস গ্রানুলোসাস, এটা পড়তে হবে। এর আমাদের পড়তে হবে সিস্টোসোমা, হেমাটোবিয়াম, সিস্টোসোমা হেমাটোবিয়াম পড়তে হবে। আমাদের পড়তে হবে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, উসেরিডো বেনক্রোফটি আর এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। এছাড়া 91, 92 নম্বর পেজে কিছু স্পেশাল সাজেশন আছে, সেগুলো আমরা আপনাকে গুছিয়ে দিব। 91 এবং 92 নম্বর পেজে যে স্পেশাল সাজেশনটুকু আমরা সেটাকে আপনাকে সুন্দর করে গুছিয়ে দিব। আর তাছাড়া প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে গেলে আপনাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারেন, সেগুলো আপনারা সলভ করে বা কোনো সময় কোনো প্রশ্ন হলে আমাদের সাথে যোগাযোগ করুন। এন্টামিবা হিস্টোলাইটিকা সম্পর্কে আমরা পড়বো পেজ নাম্বার 53, পুরনো শীট হইলে পেজ নাম্বার 73। এন্টামিবা হিস্টোলাইটিকা পেজ নাম্বার 53। এন্টামিবা হিস্টোলাইটিকার এমিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রির পার্থক্য। ডিফারেন্স বিটুইন এমিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি। এমিবিক ডিসেন্ট্রি অ্যান্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই ডিফারেন্সের মধ্যে দেখেন, এমিবিক ডিসেন্ট্রি হচ্ছে একটা প্যারাসাইট। প্যারাসাইটের সাথে ইউসিনোফিলের সংখ্যার সম্পর্ক আছে। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এর সাথে নিউট্রোফিল, ইনফ্লামেটরি সেলের একটা সম্পর্ক আছে। এমিবিক ডিসেন্ট্রি একটা প্যারাসাইট, এই জন্য ইনফ্লামেটরি সেলের মধ্যে এখানে আসবে ইউসিনোফিল। ইউসিনোফিল কাউন্ট বাড়বে, এখানে ইউসিনোফিলের সাথে সম্পর্কিত হবে। আর ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এখানে নিউট্রোফিল আসবে, ম্যাক্রোফেজ আসবে, এই ইনফ্লামেটরি সেলগুলো আসবে। এমিবিক ডিসেন্ট্রিতে একটা টার্ম আছে চারকোট লেডেন ক্রিস্টাল, এটা ইউসিনোফিল থেকে তৈরি হয়। এই জন্য চারকোট লেডেন ক্রিস্টালটা পাওয়া যাবে কোথায়? এমিবিক ডিসেন্ট্রিতে। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে এরকম কিছু পাওয়া যাবে না। এরপরে আমরা পেজ নাম্বার 55 এ যাবো ক্রিপ্টোস্পোরিডিয়াম সম্পর্কে জানতে। ক্রিপ্টোস্পোরিডিয়াম পেজ নাম্বার 55। ক্রিপ্টোস্পোরিডিয়ামের মধ্যে মনে রাখবো 6 মাসের অধিক ডায়রিয়া। ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস অথবা পারভাম একই নামে পরিচিত। ডায়রিয়া মোর দেন 6 মান্থস। HIV পজিটিভ পেশেন্ট, 6 মাসের বেশি সময় ধরে ডায়রিয়া, HIV পজিটিভ পেশেন্টের ডায়রিয়া, এরকম ক্ষেত্রে তার এই ক্রিপ্টোস্পোরিডিয়াম হয়ে থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার ডায়রিয়া অথবা গলব্লাডারের সমস্যা হবে। এরপরে ডায়াগনোসিস করা হয়
আল্ট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস করা হয়। ডায়াগনোসিস আল্ট্রাসোনোগ্রাম। ট্রিটমেন্ট প্রগনোসিস খুবই খারাপ। যদি গোয়ালব্লাডার এবং বিলিয়ারি চেইনকে ধরে তার প্রগনোসিসটা খুবই খারাপ। প্রগনোসিস খারাপ, এটা মনে রাখবো। চলে যাবো আমরা পেজ নাম্বার 56, ট্রাইকোমোনাস ভেজিনালিস। ট্রাইকোমোনাস ভেজিনালিস থেকে একটা দামি কথা হচ্ছে এর কোনো সিস্টিক ফর্ম নাই। ইট হ্যাজ নো সিস্টিক ফর্ম, শুধু ট্রোফোজয়েড ফর্ম থাকে। এরপরে চলে যান প্যাথোজেনেসিসের যে প্যারাটা আছে, প্যাথোজেনেসিসের প্যারার মধ্যে দেখেন সেখানে লেখা আছে 25 থেকে 50% ইউএসএ উমেন এটা দ্বারা আক্রান্ত হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে এটা অনেক বেশি। তারপর ক্লিনিক্যাল ফিচার ওয়াটারি, ফাউল স্মেলিং, গ্রিনিশ ভেজিনাল ডিসচার্জ থাকতে পারে, সাথে ইচিং, বার্নিং সেন্সেশন থাকবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস ওয়েট মাউন্ট প্রিপারেশন করা হয়, জার্কি মোশন পাওয়া যায়। ট্রিটমেন্টে মেল পার্টনারকে সহ আমরা ট্রিটমেন্ট করব। মেল পার্টনার সহ আমরা ট্রিটমেন্ট করব, ঠিক আছে? মেল পার্টনার সহ আমরা ট্রিটমেন্ট করব। ফ্লাজিল বা মেট্রোনিডাজল হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। মেট্রোনিডাজল 200 মিলিগ্রাম টিডিএস পার ভেজিনাল গ্রিনিশ ডিসচার্জ। মেট্রোনিডাজল 200 মিলিগ্রাম টিডিএস ফর 7 days। খুব ভালো ট্রিটমেন্ট। সাথে ক্যান্ডিডা প্রোফাইলিক্সিস দেওয়াটাও ভালো। ক্যান্ডিডার জন্য আমরা ভেজানাল ট্যাবলেট আছে না, অ্যান্টিফাঙ্গাল, এফানভিটি নামে পাওয়া যায়। এফানভিটি 6 দিন 6টা দিব। এফানভিটি ওয়ান্স ডেইলি 6 days। সাথে এটা ট্রিটমেন্ট আমরা দিয়ে দিব। এরপরে প্লাজমোডিয়াম পেজ নাম্বার 57 চলে আসেন আপনার শিডিউলে। পেজ নাম্বার পুরনো যদি হয় পেজ নাম্বার 76, ওই শিটের মধ্যে আপনি পাবেন প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের অনেক অনেক কথা এখানে আমরা উল্লেখ করেছি। প্রথম প্যারাটা হাইলাইটেড পয়েন্টে দেখেন প্লাজমোডিয়ামের 15টা পয়েন্ট আছে এখানে। 15টা পয়েন্ট প্লাজমোডিয়ামের মধ্যে 15টা পয়েন্ট। এই 15টা পয়েন্ট আমরা পড়লেই চলবে। নিচের দিক থেকে 6 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন। দেখেন প্লাজমোডিয়াম ফেলসিপিরামের গেমেটটা দেখতে কেমন, ব্যানানা শেপ। ব্যানানার পাশে বৃদ্ধি লেখা ক্রিসেন্টিক। ব্যানানা মানে ক্রিসেন্টিক। অন্যান্য গেমেট গুলো কেমন দেখেন, রাউন্ডেড, ওভাল লেখা আছে, স্ফেরিক্যাল তার পাশে রাউন্ডেড লেখা। স্ফেরিক্যাল, রাউন্ডেড অথবা ওভাল লেখা রাখেন। আর একটা হচ্ছে রিলাপস। ছোট নাম ভাইভেক্স এবং ওভেল করে, ভাইভেক্স করে ওভেল করে। আর হচ্ছে রিক্রুডেসেন্সি, অনেক বড় একটা টার্ম। প্লাজমোডিয়াম ফেলসিপারাম করে, বড় নামগুলো করে, বড় টার্ম, বড় নাম। এরপরে আসেন পেজ নাম্বার 58 নম্বর পেজ উল্টে আমরা 59 নম্বর পেজে অনেক কথা লেখা আছে, খুব বেশি কিছু লাগবে না, শুধু ল্যাবরেটরি ডায়াগনোসিস। 60 নম্বর পেজে আসেন। 60 নম্বর পেজ ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে প্রথম লাইনটা জিমসা স্টেন করা হয়, দেখেন জিমসা স্টেন। ল্যাবরেটরি ডায়াগনোসিসের প্রথম লাইন জিমসা স্টেন। জিমসা স্টেন ম্যালেরিয়ার ক্ষেত্রে 2 প্রকার, থিক ফিল্ম একটা থিন ফিল্ম। থিক ফিল্ম করে দেখা হয় প্যারাসাইট আছে কিনা, আর থিন ফিল্ম করে দেখা হয় স্পিসিসটা কি। স্পিসিস, থিক ফিল্ম আর থিন ফিল্ম ফর স্পিসিস। ফেলসিপারাম ম্যালেরিয়া থেকে রেসিডেন্সি পরীক্ষার জন্য দরকার নাই, এফসিপিএস পার্ট 1 মেডিসিনে লাগে। রেসিডেন্সি পরীক্ষা এখানে কিছু লাগবে না, আমরা একদম লাভ দিয়ে চলে আসবো। পেজ নাম্বার 64 ব্রেন স্টর্মিং যে কথাটা আছে এটা একবার রিডিং দিবেন। যারা পুরনো শিট তারা নতুন শিটের কাছ থেকে ছবি তুলে নেবেন ব্রেন স্টর্মিং অংশটা। 65 নম্বর পেজে আমরা চলে আসবো কালাজ্বর। তার আগে একটা প্রশ্ন আমরা এখানে দেখি, স্লাইডে দেখাচ্ছে। মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে কার কার ক্ষেত্রে, এরা গত রেসিডেন্সি পরীক্ষায় আসছে। নন রেসিডেন্সি পরীক্ষায় আসছে 2023। কারা কারা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে, মানুষ কারা কারা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে, এটা বিভিন্নভাবে আপনি মনে রাখতে পারেন, বিভিন্নভাবে আপনার ইচ্ছা। STEMP স্ট্যাম্প, একটা নিউমোনিক STEMP স্ট্যাম্প, যদি মনে রাখতে পারেন আপনি আপনার মতো করে নিজেরা বানিয়ে নিতে পারেন যদি আপনার মনে চায়, ভালো চায়। ইন্টারমিডিয়েট হোস্ট স্ট্যাম্প মনে রাখলে চলবে।
একটা প্রশ্ন আসছে, ম্যালেরিয়াতে কেন এনিমিয়া হয়? এটা পরীক্ষায় আসে, ম্যালেরিয়া এবং কালাজ্বরে কেন এনিমিয়া হয়? ম্যালেরিয়াতে এনিমিয়া হয় আরবিসি ভাঙে, হেমোলাইসিস হয়, আরবিসি কে ভাঙে। মেরো সাপ্রেশন, সরাসরি মেরোকে সাপ্রেস করে না। হাইপার স্প্লিনিজম হইতে পারে, স্প্লিনটা বড় হয়ে যায়, আরবিসি ভেঙে গেছে, সেই আরবিসি কে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কখনো ম্যালেরিয়াতে হয় না। আয়রন ডেফিসিয়েন্সি কখনো ম্যালেরিয়াতে না, বরঞ্চ আয়রন ওভারলোড হয়। তাহলে ম্যালেরিয়াতে এনিমিয়া আরবিসির সাথে সম্পৃক্ত আছে, কালাজ্বরের এনিমিয়াতে আরবিসির কোনো সম্পর্ক নাই। কালাজ্বরের এনিমিয়ার মূল কারণ হচ্ছে হাইপারস্প্লিনিজম। কালাজ্বরে এনিমিয়া হয় হাইপারস্প্লিনিজম, স্প্লিনটা বড় হয়ে যায়, তখন স্প্লিন আরবিসি কে খেয়ে ফেলে। কালাজ্বরের এনিমিয়া হয় হাইপারস্প্লিনিজম। আরবিসিতে কালাজ্বরে কোনো জীবনচক্র নেই, তারপরেও এনিমিয়া হয়। পেজ নাম্বার 65 আসেন। পেজ নাম্বার 65 দেখেন, পুরনো শীট যদি আপনার হয়ে থাকে, আপনি 81 বা 82 নম্বর পেজে কালাজ্বরের সম্পর্কে পাবেন। হাইলাইটেড পয়েন্টে আমরা একটু আসবো। হাইলাইটেড পয়েন্ট, একটা নম্বর পয়েন্টে দেখেন, তার ভেক্টরের নাম হচ্ছে স্যান্ডফ্লাই, প্রমিস্টিগট ফর্ম ক্যারি করে। এটা পরীক্ষার একটা ভালো প্রশ্ন। প্রমিস্টিগট কে ক্যারি করে আর এমিস্টিগট কে ক্যারি করে? প্রমিস্টিগট কারা কারা ক্যারি করে, এমিস্টিগট কারা কারা ক্যারি করে? পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। মনে রাখবেন, দুইটা কন্ডিশনে শুধু প্রমিস্টিগট পাওয়া যায়, একটা হচ্ছে মাসির দেহ আর একটা হচ্ছে কালচার মিডিয়া। এছাড়া বাদ বাকি সকল ক্ষেত্রে এমিস্টিগট ফর্ম। মাসির দেহ এবং কালচার মিডিয়া শুধু প্রমিস্টিগট, আর বাদ বাকি সকল ক্ষেত্রে এমিস্টিগট। এরপরে 2 নম্বরে প্রমিস্টিগট কামড় দিল, কামড় দেওয়ার ফলে শরীরে ঢুকে সে এমিস্টিগটে কনভার্ট হয়ে যাবে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলের ভিতরে, মানে ডাব্লিউবিসি সেলের ভিতরে সে চলে আসবে। এরপরে ক্লিনিক্যাল ফিচার তৈরি করে, লিম্ফোডেনপ্যাথি হয়, প্যানসাইটোপেনিয়া হয়, স্প্লিন বড় হয়ে যায়, লিভার বড় হয়ে যায়। এরপরে পেশেন্ট দেখেন, রোগী মারা যায়। 4 নম্বর পয়েন্ট, রোগী মারা যায়, স্প্লিন রাপচার হয়ে রোগীটা মারা যেতে পারে, আবার লিউকোপেনিক সেপসিস হয়ে রোগীটা মারা যেতে পারে। 5 নম্বর পয়েন্ট যদি আপনার শীটে থাকে, দেখেন আরবিসির ভিতরে তার কোনো জীবনচক্র নাই, আর না থাকলে লেখেন আরবিসিতে তার কোনো জীবনচক্র নাই। কালাজ্বর আরবিসির উপরে বসবাস করে না। 6 নম্বর পয়েন্ট দেখেন, তবুও এনিমিয়া হয়, গামা গ্লোবুলিন লেভেল বাড়ে, এনিমিয়া হয় ডিউ টু হাইপারস্প্লিনিজম। RK39 টেস্ট হচ্ছে কনফার্মেটরি টেস্ট, এলডিএর টেস্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এলডিএর টেস্ট করা হয় স্ক্রিনিং টেস্ট। প্রমিস্টিগট ফর্ম কিছু কিছু পাওয়া যায়, দেখেন লেখা আছে 9 নম্বর পয়েন্টে এবং 10 নম্বর পয়েন্টে। আর পুরনো শীট হলে পরের পেজে পাবেন। প্রমিস্টিগট কিছু কিছু পাওয়া যায়, এমএসটিগট কিছু কিছু পাওয়া যায়। কালাজ্বরের মারাত্মক দামি কথা হচ্ছে, সে আরবিসি কে খায় না, সরি আরবিসি কে ভাঙে না, কিন্তু স্প্লিনের সাইজ বড় হওয়ার কারণে সে আরবিসি কে খেয়ে ফেলে, ডাব্লিউসি কে খেয়ে ফেলে, প্লাটিলেট কেও খেয়ে ফেলে, ফলে ব্লাডের মধ্যে প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। কালাজ্বরের কনফার্মেটরি টেস্টের নাম কি? RK39 টেস্ট। কালাজ্বর থেকে আর কিছুই পড়া লাগবে না। পেজ নাম্বার 67 চলে আসেন, টক্সোপ্লাজমা গন্ডি। টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমা গন্ডির দেখেন ডেফিনিটিভ হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্টের নামটা পড়বেন। একটা অর্চ ইনফেকশনের পার্ট ট্রান্সপ্লাসেন্টালি ট্রান্সমিশন হয়। সে কনজেনিটাল অ্যানোমালি করতে পারে, সে ইনফেকশাস মনোনিউক্লিয়াস করতে পারে, আর কিছু লাগবে না। তাকে জিমসাস্টেন করে ডায়াগনোসিস করা হয়। 68 নম্বর পেজে দেখেন, ডায়াগনোসিসের মধ্যে জিমসাস্টেন করে তাকে ডায়াগনোসিস করা হয়। 69 নম্বর পেজ যদি হয়, আপনি ট্রিপোনোসোমাতে একটু আসবেন। ট্রিপোনোসোমা ক্রুজি আর ব্রুজি। ব্রুজিকে বলা হয় আফ্রিকান ট্রিপোনোসোমা, আর ক্রুজিকে বলা হয় আমেরিকান ট্রিপোনোসোমা। দেখেন ব্রুজির পাশে লেখা আছে আফ্রিকান, যদি আপনার সেটা লেখা না থাকে আপনি লিখে নেন। ব্রুজিকে বলা হয় আফ্রিকান ট্রিপোনোসোমিয়াসিস, আর ক্রুজিকে বলা হয় আমেরিকান ট্রিপোনোসোমিয়াসিস। মাইক্রোস্পোরিডিয়ার প্রথম লাইনটা পড়লেই হবে, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট বলা হয় তাকে। আমরা পড়েছি, বুঝিয়ে দিয়েছি আপনাকে। 70 নম্বর পেজে একটা ব্রেনস্টর্মিং রেখেছি, যে কথাগুলো হাইলাইট করেছি সেগুলোকে আমরা একসাথে ব্রেনস্টর্মিং রেখে আলোচনার জন্য এসবি এর জন্য আমরা রেখেছি। আমরা আপনাকে নিয়ে যাব হেলমিনথোলজি, পেজ নাম্বার 72, ক্লাসিফিকেশন অফ হেলমিনথ, সিস্টোড, ট্রিমাটোড এবং নেমাটোড। এর মধ্যে দেখেন নিচে একটা বক্স আছে, কারা কারা ইন্টেস্টাইনে থাকে। ইন্টেস্টাইনে কোন কোন হেলমিনথ থাকে? ইন্টেস্টাইনাল হেলমিনথ, ইন্টেস্টাইনাল হেলমিনথ, ট্রিপল স্টার। শুধু ইন্টেস্টাইনে কারা কারা থাকে? ট্রিপল স্টার। শুধু ইন্টেস্টাইনে কারা কারা থাকে? ট্রিপল স্টার। এরপরে আমরা
একদম লাভ দিয়ে চলে যাবো 75 নম্বর পেজে, এখানোকোকাস গ্রানুলোসাস। এর আগে কিছু পড়া লাগবে না। এখানোকোকাস গ্রানুলোসাস থেকে প্রথম প্যারাটায় দেখেন ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট এবং আরেকটা শব্দ ইনফেক্টিং এজেন্ট। ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, একটা হচ্ছে ইনফেক্টিং এজেন্ট। এরপরে 75 নম্বর পেজে দেখেন সিস্টিক হাইড্রেটিক ডিজিজ একটা টার্ম আছে। আউটার কিউটিকুলার লেয়ার, ইনার জার্মিনাল লেয়ার, এর বাউন্ডারি এবং কন্টেন্ট পড়তে হবে। এখান থেকে আর কিছু পড়া নাই। যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন 77 নম্বর পেজ, এখানে হ্যাপাটিক সার্জারির ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন আছে, এটা শুধু পড়তে হবে। হ্যাপাটিক সার্জারির ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন আর কমপ্লিকেশন, যারা সার্জারি ফ্যাকাল্টি শুধু তাদের জন্য, আর কারোর জন্য লাগবে না। 78 নম্বর পেজে আমরা পড়বো ট্রিমাটোড। ট্রিমাটোড, এখানে আমরা প্রথম পারা দেখেন কারা কারা ক্যান্সার করে, দুইটার নাম পড়বো। একটা হচ্ছে ক্লোনোরকিস সাইনেনসিস, আর একটা হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। ক্লোনোরকিস সাইনেনসিস, একটা হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। ক্লোনোরকিস সাইনেনসিস, সিস্টোসোমা হেমাটোবিয়াম, এর মধ্যে আমরা সিস্টোসোমা সম্পর্কে ডিটেইলস পড়বো। দেখেন পেজ নাম্বার 79, একদম লাস্টে লেখা আছে অনকোজেনিক প্যারাসাইট কার, একদম নিচে মানুষের পায়ের নিচে অনকোজেনিক প্যারাসাইট একটা বক্সের মধ্যে আছে। সিস্টোসোমা সম্পর্কে আমরা পড়বো। দেখেন সিস্টোসোমা 3 ভাই বোন, হেমাটোবিয়াম, জ্যাপোনিকাম, ম্যানসনি। এর মধ্যে হেমাটোবিয়ামটা অনকোজেনিক, শামুকের মাধ্যমে সে ছড়ায়, পানিতে বসবাস করে শামুকের মাধ্যমে ছড়ায়। এটা প্রথমে ব্লাডের মাধ্যমে ভেসে ভেসে ব্লাডারে আসে, ব্লাডারের মধ্যে সে লাইনিং এপিথেলিয়ামকে ডেস্ট্রয় করে। ব্লাডারের লাইনিং কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম, একে ডেস্ট্রয় করে ব্লাডারের ব্লাড ভেসেলটা রাপচার হয়ে ইউরেথ্রা দিয়ে বেরিয়ে আসে। এটাকে বলা হয় মেল মিনস্ট্রুয়েশন। মেলের ক্ষেত্রে হইলে একে বলা হয় মেল মিনস্ট্রুয়েশন। এটার আরেকটা নাম হচ্ছে বিলহার্জিয়াসিস। পরবর্তীতে সেটা ব্লাডার ক্যান্সারে কনভার্ট হয়। পেজ নাম্বার 79, আর পুরনো শীট হইলে পেজ নাম্বার 93 সম্ভবত। 81 নম্বর পেজে একটা প্রশ্ন টপিক আছে ইন্টেস্টাইনাল নেমাটোড। ইন্টেস্টাইনাল নেমাটোড, এখান থেকে একটা প্রশ্ন রেসিডেন্সি পরীক্ষায় আসে। দেখেন হেলমিনস প্রডিউসিং বাইল স্টেন্ট ওভা। ওভা প্রডিউস করে কারা? এর মধ্যে কারা কারা বাইল স্টেন্ট? দেখেন পেজ নাম্বার 81 এর নিচে আছে ইন্টেস্টাইনাল নেমাটোড। দেখেন ওভা প্রডিউস করে মাত্র 5 জন, আর বাকিরা সবাই প্রডিউস করে সিস্ট। যারা ওভা প্রডিউস করে একে বলা হয় ওভিপেরাস। ওভা প্রডিউস করে 5 জন, এর মধ্যে 2 জন হচ্ছে ওভা প্রডিউসিং, এই 5 জনের মধ্যে 2 জন হচ্ছে কালারফুল, মানে বাইল স্টেন্ট। এর নাম হচ্ছে টি এ চৌধুরী। টিতে ট্রাইসোরিয়া, এতে এসকারিস লাম্ব্রিকয়েডিস, আর বাকিরা হচ্ছে এনা, যারা নন বাইল স্টেন্ট। ময়মনসিংহ ঢাকার বাস সার্ভিস এনা নন বাইল স্টেন্ট অথবা কালার নন কালার্ড নন বাইল স্টেন্ট অথবা নন কালার্ড, এটা কালার এনা। এন্টারোবিয়াস ভার্বিকুলারিস, নিকেটার আমেরিকানা, একটা হচ্ছে অ্যাঙ্গেলোস্টোমা ডিউডেনালি, এনা। এই 5টা অর্গানিজম ওভা তৈরি করে, আর বাকি যত অর্গানিজম ইন্টেস্টাইনে থাকে তারা সবাই সিস্ট তৈরি করে। অর্গানিজম ওভা তৈরি করে মাত্র এই 5 জন। তো আমরা পড়েছি সিস্টোট্রিমার, পড়ে ফেলেছি। এখানোকোকাস গ্রানুলোসাস থেকে আমরা সিস্টিক হাইড্রেটিক ডিজিজ আপনাকে পড়তে বলেছি। ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, ইনফেক্টিং এজেন্টের নাম পড়তে বলেছি। এখানোকোকাস গ্রানুলোসাসের মধ্যে হাইড্রেটিক সিস্টের বাউন্ডারি এবং কন্টেন্ট আমরা আপনাকে পড়তে বলেছি। আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করবো ট্রিমাটোড। এখান থেকে ক্যান্সার করে কারা? আমরা ক্লোনোরকিস সাইনেনসিসের কথা, সিস্টোসোমা হেমাটোবিয়ামের কথা পড়তে বলেছি। আমরা সিস্টোসোমা হেমাটোবিয়াম থেকে ডিটেলস পড়তে গিয়ে আমরা দেখেছি সে তার 3 ভাই বোন, হেমাটোবিয়াম, ম্যানসনি এবং জ্যাপোনিকাম। এর মধ্যে এরা পুকুরের পানিতে বসবাস করে। ডেফিনিটিভ হোস্ট স্নেল, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মানুষ। এরা পেইনলেস হেমাচুরিয়া করে, পুরুষের ক্ষেত্রে একে বলা হয় মেল মিনস্ট্রুয়েশন। এর আরেকটা নাম হচ্ছে বিলহার্জিয়াসিস। পরবর্তীতে এটা ব্লাডার ক্যান্সারে কনভার্ট হয়ে যায়। কোন কোন প্যারাসাইট ক্যান্সার করে আমরা জেনে গেছি। নেমাটোডের মধ্যে ইন্টেস্টাইনাল নেমাটোডের কথা আমরা পড়ে ফেলেছি। আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা পেজ নাম্বার 84 এ অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি, এখানে আমরা আসবো অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি পেজ নাম্বার 83। অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালিকে বলা হয় মোস্ট কমন কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি ইন বাংলাদেশ। বাংলাদেশে
আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মোস্ট কমন কজ হচ্ছে এই হুকওয়ার্ম বা অ্যাঙ্কাইলোস্টোমা। দেখেন এনিমিয়ার কজ দেওয়া আছে বা মেকানিজম অফ এনিমিয়া, কিভাবে সে এনিমিয়া করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেকানিজম অফ এনিমিয়া ক্রনিক ব্লাড লসের মাধ্যমে করে, নিউট্রিশনাল ডিফেক্টের মাধ্যমে করে। এটি ফরে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, নামের মধ্যে ভার্মিকুলারিস শব্দটা আছে। এন্টার মানে ইন্টেস্টাইন, মানে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এর মধ্যে সে থাকে, সেখানেও থাকতে পারে। অ্যাপেন্ডিসাইটিস করাই তার কাজ। প্যারাসাইট ইনডিউসড অ্যাপেন্ডিসাইটিস খুবই খুবই রেয়ার। এর মধ্যে 3টা অর্গানিজম, TEA মনে রাখবো, টিতে টাইসেরিস টাইসেরিয়া, ইতে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এতে অ্যাসকারিস ল্যাম্ব্রিকটিস। এই 3টা TEA। এর মধ্যে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস মোস্ট কমন। আবারও বলি, প্যারাসাইট ইনডিউসড অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস রেয়ার। রেয়ারের মধ্যে কমন হচ্ছে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। আমরা আপনাকে নিয়ে চলে আসবো উসেরেরিয়া ব্যাংক্রফটি। উসেরেরিয়া ব্যাংক্রফটি লাইফ সাইকেলটা করবেন। উসেরেরিয়া ব্যাংক্রফটি লিম্ফেটিক্সের মধ্যে অ্যাটাক করে, লিম্ফেটিক অবস্ট্রাকশন করে পা এবং হাতের সাইজ অনেক বড় বানিয়ে ফেলে। তারপরে 85 নম্বর পেজে দেখেন, এখানে লেখেন ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 1.5 বছর। প্যাথোজেনেসিসটা পড়বেন। অ্যাডাল্ট ওয়ার্ম লিম্ফ নোডকে অ্যাটাক করে এবং লিম্ফ নোডের মধ্যে সে অবস্ট্রাকশন করে এবং অর্গানের সাইজটা এবড়ো থেবড়ো করে ফেলে, তখন তাকে বলে এলিফ্যান্টিয়াসিস। এরপরে দেখেন নিচের দিকে তার ল্যাবরেটরি ডায়াগনোসিস লেখা আছে, পেজ নাম্বার 86 একদম উপরে। প্রথম 1টা লাইন পড়বেন, সকালে ওষুধ খাওয়ানো হয়, রাতের বেলা স্যাম্পল টানা হয়। কারণ ওষুধ খাইলে অর্গানিজমটা ওষুধের প্রভাবে টিস্যু থেকে ব্লাডের মধ্যে বেরিয়ে আসে, তখন ব্লাড থেকে স্যাম্পল টেনে আমরা ডায়াগনোসিস করি। ওষুধের নাম কি? ট্রিটমেন্ট মধ্যে প্রথম লাইনে দেখেন ডাইথাইলকার্বামাজিন। ক্লাসিক্যাল ফেলিন লোকাল ফেলিনের পার্থক্যের 1 নাম্বার আর 4 নাম্বার পয়েন্ট, পয়েন্ট 1, পয়েন্ট 4, দুটো পার্থক্য পড়লেই চলবে। সেই সাথে আমাদের প্যারাসাইটোলজিও শেষ হয়ে গেল। আমরা পড়ে ফেলেছি প্যারাসাইটোলজি সবগুলো কথা। পেজ নাম্বার 90 দেখেন আমরা আপনার জন্য 90, 91, 92 এই 3টা পেজে আপনার জন্য স্পেশাল সাজেশন রেখেছি। স্পেশাল সাজেশন গুলো থেকেই গত রেসিডেন্সি নন রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন এসছে 90%। এই স্পেশাল সাজেশনের 1 থেকে 5 একটা স্টার, 10 থেকে 14, 1 থেকে 5 একটা স্টার। দেখেন 10 থেকে 14, 10 থেকে 14 না, 10 থেকে 14 পুরনো শিডিউল অনুযায়ী 10 থেকে 14, 10 থেকে আমাদের এখানে 10 থেকে 27 ইনফিনিটি স্টার। এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসে যাবে। আপনি পরীক্ষার হলে 6 থেকে 7টা যে প্রশ্ন থাকে, 6 থেকে 7টা প্রশ্নের মধ্যে মিনিমাম 5টা প্রশ্ন পাবেন হুবহু এখান থেকে। মিনিমাম 5টা প্রশ্ন আমরা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এইটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন না আসে পারে না। তবে এই টপিকটুকু পড়াশোনা করলে আমাদের চলবে না। শুধু এই টপিকটুকু পড়লে আমাদের মনে থাকবে না। এই টপিকটুকু যদি কেউ পুরোপুরি পড়ে যায়, পরীক্ষায় প্রশ্ন কেমন পড়বে কিন্তু দেখবেন আনসার করতে কষ্ট হচ্ছে। তাই আপনি 6টা প্রোটোজোয়া এবং 6টা প্যারাসাইট, হেলমিনথোলজি, অনেক টপিক আমরা শুধু 6টা করে দিয়েছি আপনাকে। পড়লে আপনার এগুলার আনসারটা সহজ হয়ে যাবে। কারণ টেক্সট যখন পড়বেন, ওই টেক্সট পড়লে এই আনসার গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, আলোচনা বোঝা অনেক ইজি হবে এবং মনে থাকবে। নয়তো এই আলোচনাগুলো মনে থাকবে না। 90 থেকে 92 নম্বর পেজের এই 3টা পেজের যে আলোচনা প্রাণবন্ত এবং মনে রাখার জন্য আপনাকে 6টা প্রোটোজোয়া এবং 6টা হেলমিন পড়ে আসলেই পুরো প্যারাসাইটোলজি আপনার নখদর্পণে চলে যাবে খুব ইজিলি। 6 থেকে 7টা প্রশ্ন খুব হেলাফেলা করে আনসার করা যায় যদি আপনি জাস্ট এই কথাটুকু মনে রাখেন। চিকিৎসক ভাইরোলজি থেকে আমাদের আলোচনা, আমাদের শীটের মধ্যে নতুন শীট যেটা আমরা ব্যবহার করছি 12তম এডিশন। ভাইরোলজির আলোচনা শুরু হয়েছে শুরু থেকেই। ভাইরোলজির আলোচনায় দেখেন 1 নম্বর পেজে সূচিপত্র আমরা দিয়েছি। এই 1 নম্বরের সূচিপত্রের মধ্যে বেসিক ভাইরোলজি থেকে পরীক্ষার প্রশ্ন আসে। বেসিক ভাইরোলজি থেকে পরীক্ষার প্রশ্ন আসে 3 থেকে 4টা। বেসিক ভাইরোলজির এই 3 থেকে 4টা প্রশ্নের পাশাপাশি ক্লিনিক্যাল ভাইরোলজি থেকে প্রশ্ন আসে। বেসিক ভাইরোলজি থেকে প্রশ্ন আসবে
3 থেকে 4টা। ক্লিনিক্যাল ভাইরোলজি থেকে প্রশ্ন আসবে 10 থেকে 12টা। 10 থেকে 12টা। এই 10 থেকে 12টা প্রশ্নের মধ্যে ডিএনএ ভাইরাস থেকে প্রশ্ন আসবে কমপক্ষে 6টা, আর আরএনএ ভাইরাস থেকে প্রশ্ন আসবে কমপক্ষে 6টা। ডিএনএ ভাইরাস থেকে 6টা প্রশ্ন পাওয়ার জন্য আমাদেরকে খুঁজতে হবে হারপিসের সবগুলো টপিক। হারপিস থেকে প্রশ্ন আসবে কমপক্ষে 3টা। হেপাটাইটিস বি থেকে প্রশ্ন আসবে 2টা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে প্রশ্ন আসে 1টা। এই 6টা প্রশ্ন। আর যদি আমরা আরএনএ ভাইরাসে যাই, আমরা যদি মিজেলস, মাম্পস, রুবেলা, রেবিস প্রতিটা থেকে একটা একটা প্রশ্ন আসবে। ইনফ্লুয়েঞ্জা 1 বছর আসে, 1 বছর আসে না। ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, হেপাটাইটিসের অন্যান্য ভাইরাস যারা আরএনএ ভাইরাস, এই টপিকগুলো থেকে একটা একটা করে প্রশ্ন আসে। এখান থেকে পাবেন প্রশ্ন আপনি 3টা, এখান থেকে পাবেন 3টা। এই টোটাল 6টা প্রশ্ন আরএনএ ভাইরাসের। এইটুকু হচ্ছে ভাইরোলজির সাজেশন এবং ইন্ডিভিজুয়াল আলোচনায় আমরা যে ঢুকে যাই। ভাইরোলজির পরীক্ষার আগের রাতে আমরা এই টপিকগুলো আমরা দেখবো। জেনারেল ভাইরোলজি থেকে এই টপিকগুলো, এই পেজটা। এরপরে দেখেন সিস্টেমিক ভাইরোলজি, হারপিসের খুব গুরুত্বপূর্ণ, হেপাটাইটিস বি ভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরএনএ ভাইরাসের মধ্যে কোভিড-19, এইচআইভি, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এই 4টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রোটা, রেবিস, মিজেলস, মাম্পস, রুবেলা। আমরা যদি আপনাকে নিয়ে যাই পেজ নাম্বার 2, ভাইরোলজির বেসিক আলোচনা, বেসিক ভাইরোলজি কাকে বলে। 2 নম্বর পেজে 1 নম্বরে দেখেন ভাইরাসগুলো হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার। মানে আমরা অব্লিগেট ইন্টারসেলুলার 4টা অর্গানিজম পড়েছি: ক্লামাইডিয়া, রিকেটশিয়া, ভাইরাস এবং মাইক্রোস্পোরেটিয়া। এরপরে 10 নম্বর পয়েন্টে দেখেন একটা বস্তুকে ভাইরাস বলতে চাইলে তাদের 2টা উপাদান থাকা লাগবে: নিউক্লিয়ার কোর আর একটা হচ্ছে ক্যাপসিড। নিউক্লিয়ার কোরের মধ্যে ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কিন্তু 2টা একসাথে থাকবে না। ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। এই ডিএনএ অথবা আরএনএ কে চারপাশ দিয়ে আবরণ দিয়ে রাখবে ক্যাপসিড। ক্যাপসিডটা বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন দ্বারা তৈরি হয়, মাঝে মাঝে ক্যাপসিড লিপিড দ্বারা তৈরি হতে পারে। ক্যাপসিড যদি লিপিড দ্বারা তৈরি হয়, সেই ক্যাপসিডকে বলা হয় লিপোভাইরাস। কোন একটা ভাইরাসের ক্যাপসিড যদি লিপিড দ্বারা তৈরি হয়, তখন তাকে বলা হয় লিপোভাইরাস। আসেন আমরা যাই। ক্যাপসিডের বাহিরে একটা আবরণ থাকে, তার নাম হচ্ছে এনভেলাপ। ভাইরাসের এনভেলাপ সম্পর্কে আমরা পড়ব। ভাইরাসের এনভেলাপটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। এই লিপোপ্রোটিন আমাদের সেল থেকে তৈরি হয়। ভাইরাস যখন আমাদের সেলকে অ্যাটাক করে, তখন সেল থেকে বংশ বিস্তার করে বের হয়ে যাওয়ার পথে আমাদের সেল মেমব্রেন তাকে আটকে ধরে। তখন এই মেমব্রেনটাকে ছিঁড়ে বের হয়ে যায়। ওই ছিঁড়ে যাওয়া মেমব্রেনটাই পরবর্তীতে ভাইরাসের এনভেলাপ হিসেবে আবির্ভূত হয়। এরপরে দেখেন এনভেলাপের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, এনভেলাপ কিভাবে তৈরি হয়। 2 নম্বর পয়েন্টে দেখেন এনভেলাপ কেমনে ধ্বংস হয়। ডিটারজেন্ট, সাবান এগুলো দিয়ে এনভেলাপকে ধ্বংস করা যায়। এরপরে 3 নম্বর পয়েন্ট, ফিকোরাল রুটে যারা ছড়ায় তারা এনভেলাপ ভাইরাস নয়, নন এনভেলাপ ভাইরাস। এনভেলাপ ভাইরাস কখনোই ফিকোরাল রুটে ছড়াবে না। 1 ফুটা দিয়ে খাবে, আরেক ফুটা দিয়ে বেরিয়ে চলে যাবে। কোভিড-19 যদি এনভেলাপ ভাইরাস হয়, তাহলে কাউকে কোভিড-19 যদি খাওয়ায় ফেলি ভাতের সাথে মিশিয়ে, তার কি কোভিড হবে? কোভিড হবে না। কোভিড-19 ভাতের সাথে মিশিয়ে খাওয়ায় ফেলে তার কোভিড হবে না। এরপরে আসেন, নন এনভেলাপ ভাইরাস ফিকোরাল রুটে ছড়াবে, কিন্তু এনভেলাপ ভাইরাস ফিকোরাল রুটে ছড়াবে না। নন এনভেলাপ ভাইরাসের আরেকটা নাম হচ্ছে নেকেড ভাইরাস। যেহেতু তার এনভেলাপ নাই, তাই তাকে বলা হয় নেকেড ভাইরাস। 5 নম্বর পয়েন্টে দেখেন ভাইরাসকে, কয়েকটা ভাইরাস আছে যারা সুপার অ্যান্টিজেন তৈরি করতে পারে: ইপস্টেইন বায়ার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, রেট্রো ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মাউস মেমোরি ভাইরাস। এরা হচ্ছে সুপার অ্যান্টিজেন তৈরি করতে পারে। এরপরে ডিফেক্টিভ ভাইরাসের এক্সাম্পলে হেপাটাইটিস ডি ভাইরাসের নাম লেখা আছে। ভাইরাসের চারপাশে যদি ক্যাপসিড না থাকে, শুধু ডিএনএ থাকে,